আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সর্ষে ডাঁটা সর্ষে ঝাল। তো দেখো বন্ধুরা, এই সর্ষে ডাঁটাটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, একদম নরম সজনে ডাঁটা। আর এই সজনে ডাঁটা দিয়েই আজকে রেসিপিটি করব। তো দেখো বন্ধুরা, সজনে ডাঁটাটাকে প্রথমে আমি কুটে নিয়েছি। এইভাবে কুটা হয়ে গিয়েছে। এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আর এই হচ্ছে মশলা। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো মোটে কাঁচা লঙ্কা। ঝাল খেতে চাইলে একটু বেশি করে ঝাল দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো এর মশলাটা রয়েছে সর্ষে আর জিরে। সর্ষে জিরেটাকে আমি বেটে নিয়েছি। দেখো সব উপকরণগুলো আমার রেডি। এবার রান্নাটা শুরু করি। তো দেখো বন্ধুরা, গরম কড়াতে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়ে দিলাম। এবার ভালো করে ফোড়ন আর শুকনো লঙ্কাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভালো করে ভেজে নেব প্রথমে। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে প্রথমে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি নেড়ে নিচ্ছি ভালো করে তেলেতেই। একটু ভালো করে ভাজা হয়ে গিয়েলে পেঁয়াজটা, এবার সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, অলরেডি পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আর একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সজনে খাড়াগুলো দিয়ে দিলাম। আর দেখো এখানে কিন্তু আমি একদম নরম সজনে খাড়া দিয়ে রান্না করেছি। এখানে একটু বড় সজনে খাড়া দিয়ে রান্না করলেও হবে, বাট এখানে নরম সজনে খাড়াটা খুব টেস্টি আর খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এবার পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে এভাবে নাড়াচাড়া করার পর আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো সর্ষে বাটা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম, আর একটু অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যাতে মশলার সঙ্গে সবজিটা ভালোভাবে মিশে যায়। তো ফাইনালি সবজিটা ভালো করে মশলাটার সঙ্গে মিশে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, একদম হালকা আছে এটা এখানে করব, যাতে না মশলাটা নিচে লেগে যায়। কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম, আর দেখো তুলেও নিয়েছি। আর তো ফাইনালি দেখো সেদ্ধটাও অনেকটা হয়ে গিয়েছে, আর মশলার সঙ্গে মিশেও গিয়েছে অনেকটাই। এভাবে এখন আমরা এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো, আর এখানে খুব বেশি না, জাস্ট ডাঁটা সিদ্ধ হওয়ার মতো জলটা দেব। এই রেসিপিটি শুকনো শুকনো হলে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে জলটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এভাবে জলটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, মশলার সঙ্গে জলটা আর ডাঁটাটা মিশিয়ে দিচ্ছি ভালো করে এভাবে। এবার আরও কিছুক্ষণ আমি চাপাটা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো বন্ধুরা, ফাইনালি তুলে নিয়েছি। আর দেখো সেদ্ধটাও হয়ে গিয়েছে, আর খুব সুন্দর সবজিটা আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো এভাবে রান্না তোমরা অবশ্যই একবার বাড়িতে করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এই রেসিপিটি। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য।